রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির তরফ থেকে এই সভার আয়োজন করা হয়েছে। সমস্ত ধর্ম সম্প্রদায়ের যে গুরুদেবরা রয়েছেন তাদের সকলের প্রতি আমার নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা। একটাই কথা আমি বলতে চাই, আজকের এই মহতী সভা থেকে আমরা প্রত্যেকে মানুষ, মান আর হুঁশ এই দুটো জিনিস দিয়ে মানুষ তৈরি। মানুষ বলতে আমরা বুঝি চৈতন্য, কনসিয়াসনেস। মানুষ বলতে আমরা বুঝি সংগ্রাম, সততা, লড়াই, সংবিধান রক্ষার্থে লড়াই, মানব ধর্মকে রক্ষা করার জন্য লড়াই, এবং আমাদের যে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা কেউ না কেউ কোনো না কোনো ধর্মে আমরা বিশ্বাসী। আমরা যেন প্রত্যেকের ধর্মমতকে শ্রদ্ধা করতে পারি। আজকে এই জন্মে আমি একটি ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে এসেছি। কে বলতে পারে আগামী বারে বা তারও পরে যদি মুক্তি না হয় আমি তো অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষও হতে পারি। আমার কাজ, আমার কর্ম, আমার চিন্তা ভাবনা প্রতিফলিত হবে আমার ধর্মাচরণে। প্রিয়ম্বদা দেবীর সেই কবিতা আপনারা অনেকে ছোটবেলায় পড়েছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যতজন মহাপুরুষকে দেখেছি, ভগবান বুদ্ধ, মোহাম্মদজি, জিসাস ক্রাইস্ট, প্রত্যেকে প্রেমের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, আত্মত্যাগের কথা বলেছেন। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, যখন তিনি দেখেছিলেন যে ধর্মীয় উন্মাদনা মাথাচাড়া দিচ্ছে, ক্ষমা করো হযরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, আজ ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশতে ঝরে না কতবু, তাই তব রহমত, ক্ষমা করো হযরত। প্রভু যিশুর ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। এবং আমাদের সনাতন হিন্দু ধর্মে আমরা পরম সহিষ্ণুতার কথা বলি। আমাদের ভারত নানাভাবে আক্রান্ত হয়েছে বিদেশি শাসকদের দ্বারা। সাম্রাজ্যবাদের নাগপাশে বন্দী ছিলাম আমরা, ব্রিটিশের পায়ের তলায়, জুতোর তলায় আমরা থেকেছি। কিন্তু এই ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের একটাই পরিচয়, সমস্ত রং, সমস্ত মত, সমস্ত পথ ভুলে গিয়ে যত মত তত পথ, সকলের সঙ্গে সকলে যেন আমরা একসাথে গলা মেলাতে পারি। লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও, লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও। যদি একবার হারো বারবার লড়ো, বারবার, যতদিন না বিজয়ী হও। কিসের ভয় হবে এই জয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও। এই তো যুক্তি জনগণের, এ পথে মুক্তি জনগণের, এই তো যুক্তি জনগণের, এ পথে মুক্তি জনগণের। তুমি তো তাদেরই একজন, তুমি তো তাদেরই একজন, তুমি একাকী কখনো নও। আজ তাদের সঙ্গে এক হয়ে সবে মুক্তি শপথ নাও। যুদ্ধে শামিল হও, আজকে যুদ্ধে শামিল হও। মনে রাখবেন, মানবতার যুদ্ধ, মানব ধর্মকে রক্ষা করার যুদ্ধ, ব্যক্তিগত মারামারি ঝগড়ার যুদ্ধ নয়। যুদ্ধে শামিল হও, আজকে যুদ্ধে শামিল হও। আপনারা সকলে শামিল হবেন তো? আপনাদের ভালোবাসা পাবো তো? আপনারা আশীর্বাদ করবেন তো? প্রার্থনায় অনেক জোর, একা একা প্রার্থনা করার খানিকটা জোর, আর সবাই মিলে আমরা জোর গলায় যদি বলতে পারি, জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, মানবতার জয় হোক, মানুষের লড়াইয়ের জয় হোক।
সকলে খুব খুব ভালো থাকবেন। বৃষ্টি আসছে, নিজেদের খেয়াল রাখবেন। আমাদের সম্প্রীতি, সার্বভৌমত্ব, প্রেম, প্রীতি, ভালোবাসা যেন না কমে যায়। আমরা গরিব হতে পারি, কিন্তু মনের দিক থেকে আমাদের বড় হৃদয়, বড় মন, সবার সেখানে আমন্ত্রণ। সকলে খুব ভালো থাকবেন। জয় মা। প্রণাম প্রণাম তন্ত্র দেবানন্দ মহারাজ, হিন্দু সনাতন ধর্মের ধর্মগুরু। আমি আবার অনুরোধ করব ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, বুদ্ধিস্ট। ডক্টর ভিক্ষু বলছেন, উনি পরে বলবেন। আমি মাইনরিটি সেলের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে এসছেন নিজামুদ্দিন বিশ্বাস, তাকে অনুরোধ জানাবো সংক্ষিপ্ত আশীর্বাদ করবেন। তার কারণ আমাদের সর্বভারতীয় সভাপতি আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। আমরা সকলের আশীর্বাদ দিতে চাই, তাহলে সবাইকে সুযোগ করে দিতে হবে। আরো একটা কথা বলি, আমাদের দুটি বিরাট মিছিল, একটি শিয়ালদা থেকে এবং একটি হাওড়ার দিক থেকে এসে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবে। আমি অনুরোধ জানাচ্ছি নিজামুদ্দিন বিশ্বাস সাহেবকে। আজকের এই চলমান সভার সম্মানিত সঞ্চালক, সভাপতি, মঞ্চে উপবিষ্ট এক ঝাঁক নেতৃবৃন্দ, সকলের নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বা আঠাওয়ালের এই রাজনৈতিক জনসভা বা সমাবেশে। এই দল, আমরা জানি যে ভারতবর্ষের যত প্রাচীন দল আছে তার মধ্যে এটা একটা সব থেকে প্রাচীন দল হচ্ছে এটাই, যে স্বাধীনতার পরেই এই দলটির আত্মপ্রকাশ ঘটে। এবং এই বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর, এই আম্বেদকর সাহেব, উনি যদি আজকে না থাকতেন ভারতবর্ষ আজকে স্বাধীন হতো না এবং আমরা এত সুন্দর একটা সংবিধান পেতাম না। যে সংবিধানে সমতার কথা বলা আছে, যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, ডেমোক্রেসির কথা বলা আছে, যে সংবিধান আজকে ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকে সর্বশ্রেষ্ঠের জায়গা রেখেছে। এই বাবা সাহেব যদি আজকে না থাকতেন তাহলে নারীরা অধিকার পেতেন না। অনেকে হয়তো জানেন না যে বাবা সাহেব আম্বেদকর শুধুমাত্র দলিত তাদের জন্য আন্দোলন করেননি, উনি কিন্তু নারীদের অধিকারের জন্য হিন্দু অ্যাক্ট যে আজকে পেয়েছে হিন্দু সমাজ, সেটাও বাবা সাহেব আম্বেদকরের অবদান। নারীরা আজকের যে মাতৃত্বকালীন যে ছুটি পায়, সেই ছুটি উনি আন্দোলন লড়াই করেছিলেন। সাক্ষরতার জন্য উনি লড়াই করেছিলেন। দলিত সমাজের সমমর্যাদা, মানুষের শিক্ষার অধিকার, ভারতবর্ষ যেন একটা বলিষ্ঠ ভারতবর্ষ হয়, ক্ষুধামুক্ত ভারতবর্ষ হয়, অস্পৃশ্যতা মুক্ত ভারতবর্ষ হয়, শিক্ষিত সমৃদ্ধশালী ভারতবর্ষ হয়, তার জন্য লড়াই, আজীবন লড়াই করেছিলেন। দলিত, আদিবাসী, এসটি, এসসি, মাইনরিটি, সংখ্যালঘু মানুষের জন্য, অধিকারের জন্য সেই বাবা সাহেব আম্বেদকরের দল আজকে ভারতের শ্রেষ্ঠতম জায়গায় একদিন যাবে। বাংলায় আজকে তার সমাবেশ হচ্ছে। আমরা এখানে জমায়েত হচ্ছে সব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সকল সম্প্রদায়। এখানে যেমন খ্রিস্টান কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, প্রত্যেকে সবাই আপন আপন ধর্ম, কৃষ্টি, কালচার নিয়ে প্রত্যেকে আপন আপন স্লোগান দিয়ে প্রত্যেকে আপন আপন অধিকারের জন্য যুব সমাজ যেমন এগিয়ে আসছে, মায়েরা, নারীরা যেমন এগিয়ে আসবে, শ্রমিকরা এগিয়ে আসবে, প্রত্যেকেই সমস্ত সমাজ এগিয়ে আসবে, তবে দেশটা আরো সুন্দর হবে। আজকের দিনে, আজকের যুগে এই বাবা সাহেব আম্বেদকরের এই আদর্শ, এই নীতিটাকে আরো বেশি বেশি প্রচার করার দরকার। আমরাও আমাদের মাইনরিটি কমিউনিটির মধ্যে আমরা আগামী দিনে প্রায় পশ্চিমবঙ্গের 3.5 কোটি মুসলমানরা আজ
আজকে একদিন এই বাবা সাহেব আম্বেদকর আদর্শে আদর্শিত হয়ে এই পার্টিতে সামিল হবে। আমরা আশাবাদী এইভাবে প্রত্যেকেই আমাদের সংগঠনের সমস্ত ইমাম, পুরোহিত, ফাদার যারা আছে, ধর্মীয় গুরু, আমরাও কিন্তু এই সংবিধানে বিশ্বাস করে এটাকে সামনে রেখে আমরা আমাদের এই বাংলাকে আমরা সাজাবো। আমাদের প্রত্যেকের অধিকারটা সুনিশ্চিত করতে হবে। তার জন্য সব থেকে সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে এই আরপিআই এ। এই আরপিআই এ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যারা আমরা স্বাধীন মুক্তভাবে সুন্দরভাবে সকল নাগরিক সবাই সুন্দরভাবে আমরা এই আওয়াজটাকে তুলতে পারবো। সবাই, সব সমাজ সবাই সুন্দরভাবে আমরা এই পাশে থাকবো। আশা করি আগামী দিনে এই আরপিআই আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমরা প্রচার করব, ঘরে ঘরে যাব, বাংলার প্রত্যেকটা গ্রামে এলাকায় প্রচার করব, আরপিআই শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় বাবা সাহেব আম্বেদকর। আমরা সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ সবাই আমরা প্রত্যেকেই চাইবো যে সবাই আমরা সমৃদ্ধশালী সম্প্রীতির সঙ্গে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ মুসলিম সম্প্রদায় ধর্মগুরু জনাব নিজামুদ্দিন বিশ্বাসকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পর্যবেক্ষক মাননীয় শ্রী সত্যজিৎ দাস মহাশয়। আমরা তাকে এই মঞ্চে স্বাগত জানাই। আর 10 মিনিটের মধ্যে আমরা যার অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের সর্বভারতীয় সভাপতি আর কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমি অনুরোধ করব খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু বিশপ ডক্টর শ্রীকান্ত দাস মহাশয়কে তার আশীর্বাদ দেওয়ার জন্য। সকলকে জয় যিশু, জয় যিশু, জয় ভীম, জয় সংবিধান, জয় ভারত। আজকে ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি আপনাদের প্রত্যেকজনকে। মঞ্চে অনেক গুণীজন আছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ধর্মগুরুরা আছে। আজকে একটা জিনিস প্রমাণ হলো, আবার দেখিয়ে দিল যে খ্রিস্টানরা এখন জেগেছে। হালেলুয়া! খ্রিস্টানরা জেগেছে। কেননা আমরা এইটাই চাই, কেননা এইটাই চাই যাতে আমাদের যারা স্বাধীন মণ্ডলী, বিভিন্ন মণ্ডলী থেকে, বিভিন্ন ডিনোমিনেশন থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আপনারা একটাই এসছে, আপনাদের দাবি। কেননা আমরা দেখছি যে বিগত দিন ধরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফেলোশিপের মধ্যে, বিভিন্ন চার্চের মধ্যে যখন প্রার্থনা করা হচ্ছে, কিছু দুষ্কৃতী মানুষ এসে সেই প্রার্থনাকে বন্ধ করে দিচ্ছে। সেই সমস্ত দুষ্কৃতী মানুষ এসে মানুষের উপরে অত্যাচার করছে, বিনা কারণে তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আরপিআই এই পার্টি আপনাদের জন্য চিন্তা করেন, তাই জন্য আমরা এই জায়গায় এসেছি যাতে আমাদের সেই ন্যায় বিচার হয়। আমাদের সেই ন্যায় বিচার, কেন ঈশ্বর প্রভু যিশু বলছেন আমি ন্যায় বিচার ঈশ্বর। আজকে যখন আমরা আমাদের স্বাধীনতাকে আস্তে আস্তে থেকে হারিয়ে ফেলছি, কেননা আমরা প্রার্থনা যখন করছি একটা ঘরে, একটা ছোট গাছতলায়, একটা মণ্ডলীতে, তখন কিছু মানুষ এসে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে। ডক্টর বি.আর. আম্বেদকর, এই আরপিআই পার্টি আপনারা যারা দেখেছেন, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, ডক্টর বি.আর. আম্বেদকর নিজের হাতেই গড়া এই পার্টিকে, এই জন্য আমরা এখানে এসেছি যাতে আমরা মানুষের কাছে সেই বার্তা দিতে পারি। কেননা আর্টিকেল 25-এ যদি আপনারা দেখেন, সেই জায়গায় ধর্ম, আমি এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে, আমি বুদ্ধিস্টের কাছে যেতে পারি, আমি মুসলিমদের কাছে যেতে পারি, আমি শিখদের কাছে যেতে পারি, আমি হিন্দুদের কাছে যেতে পারি, আমি খ্রিস্টানদের কাছে যেতে পারি। এর জন্য কেউ আমাকে আটকাতে পারবে না, কেননা ডক্টর বি.আর. আম্বেদকরের এইটাই নীতি, এইটাই আদর্শ। আজকে কিছু মানুষ তারা জানে না
ডক্টর বি.আর. আম্বেদকর সেই আর্টিকেল 25 অনেক মানুষ জানে না। মূর্খ কিছু সামাজিক মানুষ যারা মূর্খ সন্ত্রাসবাদী, তারা কি করছে, এই ধর্মের নামে যতজন এখানে বসে আছে তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, তারা পেছনে মুনাফা নেবার জন্য। তাই আরপিআই পার্টি, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, আজকে আমাদের যিনি মাননীয়, যিনি কেন্দ্রের ন্যাশনাল মন্ত্রী মাননীয় রামদাস আতাওয়ালে, যিনি, আমি তাদের কাছে, আমাদের কমিটি হয়ে তাদের কাছে আমরা প্রস্তাব রেখেছিলাম। তিনি একই ডাকে বলেছেন, আমি আসছি, আমি আপনাদের পাশে আছি, আমি মুসলিমদের পাশে আছি, আমি হিন্দুদের পাশে আছি, আমি খ্রিস্টানদের পাশে আছি, আমি শিখদের পাশে আছি। সেই জন্য আমরা রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মাঝে আমরা হয়েছি। কেননা আমাদের এই কান্না, এই চোখের জল কোন দরবারে নিয়ে যাবে? কেউ শ্রীকান্তকে চেনে না, কেউ সঞ্জীবকে চেনে না, কেউ বিশপ সুকুমারকে চেনে না, কিন্তু আজকে যারা মান্যগণ্য ব্যক্তি এই সরকারের কাছে আমরা আওয়াজকে পৌঁছে দেওয়ার জন্য রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া আমাদের মাধ্যম, আমাদের বার্তা তাদের কাছে পৌঁছে দেবে এবং আমরা যেন সুন্দরভাবে আমাদের প্রার্থনা করতে পারি। তাই আজকে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করছি, আপনারা প্রার্থনা করুন। ঈশ্বরের বাক্য বলছে আপনি প্রার্থনা করুন, উত্তর সদাপ্রভু হইতে আসে। হালেলুয়া! আপনি প্রার্থনা করুন, আপনি চোখের জলের প্রভুর কাছে কাঁদুন। ঈশ্বরের বাক্য বলছে তোমার চোখের জল আমি আনন্দে পরিণত করব। হালেলুয়া! যারা আমরা কাঁদছি, যারা চোখের জল ফেলছি, যারা প্রত্যেকটা মুহূর্ত মানুষের জন্য আমরা প্রার্থনা করি। আমাদের মাননীয় মন্ত্রী, যে ওয়েস্ট বেঙ্গল মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি পিএম নরেন্দ্র মোদীর জন্য আমরা প্রার্থনা করি, আমরা যারা প্রশাসন আছে তাদের জন্য প্রার্থনা করি, আমরা যারা নৌবাহিনী আছে তাদের জন্য প্রার্থনা করি, আমরা যারা হিউম্যান রাইটস আছে তাদের জন্য প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি আমাদের যত ধর্মগুরু আছে তাদের জন্য আমরা প্রার্থনা করি, যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বলতে পারি মোরা একই বৃত্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হালেলুয়া! তাই আজকে যারা আছেন আমাদের সেই রক্ত কোনো জাত ধর্ম হয় না, আপনার শরীরে রক্ত বইছে, এখানে যতজন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবনে রক্ত বইছে। রক্তের যেন ধর্ম হয় না, ঈশ্বরের কোনো রূপ হয় না, কেননা বাইবেল বলছে তুমি যখনই ডাকো আমি নিকটবর্তী ঈশ্বর। আমাদের এই মাঝে ঈশ্বর আছেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন, ঈশ্বর তিনি আমাদেরকে দেখছেন। তাই আজকে একটা নজিরবিহীন, অনেক দিন ধরে প্রার্থনা করেছিলাম। আপনারা জানেন যে 1959 আগে তিনি একজন বিহারের একজন লোক, আর সে কি করেছিল, সে তার ওয়াইফ, যেহেতু পাহাড়ের রাস্তা, তার ওয়াইফ সেই পাহাড়ের রাস্তা দিয়ে যাবে বলে হঠাৎ করে তিনি পড়ে গেছিলেন। তারপরে যখন হসপিটালে নিয়ে যায় মৃত্যু হয় এবং সেই 57 কিলোমিটার রাস্তাটাকে তিনি 20 বছরে ঢুকে তিনি একটা রাস্তা করেছেন, যেই রাস্তা 15 মিনিটে সে পৌঁছে দেওয়া যায়। আজকে যে আগুন আপনার মধ্যে জ্বলতে, এই আগুনকে নিভতে দেবেন না। বিজাতির অনেক ঘটনা আছে, যে আগুন ঈশ্বর আপনার মধ্যে জ্বালিয়েছে। ওঠো, দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত, কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমরা তাম্বু থেকে বেরিয়ে ঈশ্বরের প্রশংসা করো। আমাদের মাঝে আরপিআই আছে, আমাদের মাঝে প্রশাসন আছে, আমাদের পাশে সরকার আছে, আপনি ভয় করবেন না। তাই আমরা আবার বলতে পারি ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে কোনো যুদ্ধ থাকবে না, যেখানে কোনো অভিসন্ধি থাকবে না। আমরা একই ভারতীয়, আমরা ঈশ্বরের সন্তান।
তাই আজকে যারা আছেন প্রত্যেক জনকে, প্রত্যেকটা মণ্ডলীতে যতজন আপনারা খ্রিস্টান আছেন, যদি একটু হাত তোলেন, হাত তোলেন। প্রেজ গড, ইজ দ্য মেজরিটি। খ্রিস্টানরা এসছে আজকে, আজকে খ্রিস্টানরা এসছে, কেননা তারা জানে তুমি সত্য যখন জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। হালেলুয়া। আপনারা সকলে ভালো থাকুন। আমি অন্তর থেকে ধন্যবাদ দিই কাউন্সিল অফ অল খ্রিস্টান মাইনরিটি তরফ থেকে আপনাদের বিভিন্ন ডিনোমিনেশন, বিভিন্ন অর্গানাইজেশন, আমাদের যে মোটো লক্ষ্য যাতে আপনার সেই পরিষেবা এই আরপিআই এর মাধ্যমে করে দিতে পারি, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের পথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আবার জয় যিশু, জয় ভীম, জয় সংবিধান, জয় ভারত। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর বিশপ ডক্টর শ্রীকান্ত দাস মহাশয়কে। আমরা অনুরোধ রাখছি এবার শিখ ধর্মগুরু দার্শন সিংকে তার আশীর্বাদ জানার জন্য। তার কারণ যে সংক্ষিপ্ত করবেন, আমাদের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হবেন, যার জন্য আমরা অপেক্ষা করছি সর্বভারতীয় সভাপতি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী রামদাসজি আঠওয়াল। सबसे पहले मैं मंच पर उपस्थित सभी धर्म गुरुओं को अपना प्रणाम कहता हूं और मंच पर उपस्थित जितने भी डिस्टिंग्विश्ड डिग्निटरीज बैठे हैं इन सबका अभिनंदन करता हूं और ऑर्गेनाइजर्स का भी अभिनंदन करता हूं जिन्होंने मुझे आपके सामने आने का मौका दिया और मंच के सामने उपस्थित आप सभी भाई बहन को मैं नमस्कार करता हूं। संविधान की बात हो रही है बार बार, क्योंकि अंबेडकर साहब ने हमें जो संविधान दिया था और ज़्यादातर लोग जो यहाँ पर प्रेजेंट हैं वो ज़्यादातर क्रिश्चियन हैं, तो मैं चाहता हूँ क्यों ना संविधान के प्रियम्बल की बात की जाए और मैं उसको थोड़ा सा प्रियम्बल को इंग्लिश में आपके सामने रखने की कोशिश करूँगा। प्रियम्बल सेज, वी the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and unity and integrity of the nation. In this Constituent Assembly, this 26th November of 1949, we do hereby adopt, enact and give to ourselves this Constitution. तो हमें कॉन्स्टिट्यूशन के हिसाब से ही इस देश को चलाना है, क्योंकि ये देश किसी एक समुदाय का नहीं है, हम सभी का है, हम सब ने इसको मिलकर बनाया है। उसके लिए मैं 4 लाइनें कहना चाहूँगा। तारीख गवाही देगी इस लाल हकीकत की, खनक खनक पर तलवारों की हमने रणगान बनाया है, खनक खनक कर तलवारों की हमने रणगान बनाया है और खोद कर नाखून से इस गुलाम धरा को हमने बलिदानों की बुनियाद पर हिंदुस्तान बनाया है। भारत सदियों से ही एक मल्टी कल्चरल, मल्टी लिंग्विस्टिक और मल्टी रिलीजियस देश रहा है। जितने धर्म और फिरके, नस्लें, वर्ग, वर्ण भारत में पाए जाते हैं, शायद ही दुनिया के किसी और देश में पाए जाते हों। इसलिए इस देश की एकता और अखंडता को बरकरार रखने के लिए हमें आपसी भाईचारा, प्रेम और आपसी सद्भावना को मजबूत करने की सख्त जरूरत है, समय की जरूरत है। आज विश्व में अपने आप को नए तरीके से सजाने और संगठित करने की जो उमंग पैदा हुई है, उसके पीछे जो शक्तिशाली विचारधारा काम कर रही है वो ये है कि ये दुनिया एक विशाल भाईचारा है और हमारा हर सोच, हमारा हर कर्म इस भाईचारे को बरकरार रखने में होना चाहिए।
क्योंकि ये तभी बरकरार रह सकता है अगर हम अपने स्वार्थ को, अपने लालच को और अपने अहंकार को त्याग देंगे। अच्छा, जय भीम, जय भीम, जय भीम जय भारत, जय भीम, जय भारत, जय भीम जय भारत, जय भीम, जय भारत, रिपब्लिकन पार्टी ऑफ इंडिया जिंदाबाद, 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 रिपब्लिकन पार्टी ऑफ इंडिया जिंदाबाद, 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 সবাই দাঁড়িয়ে যান। রামদাস আঠাওয়ালাজি জিন্দাবাদ, जिंदाबाद, जिंदाबाद, আরপিআই জিন্দাবাদ, जिंदाबाद, जिंदाबाद, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর অমর রহে, जिंदाबाद, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর অমর রহে। জয় ভীম জয় ভারত, जय भीम, जय भारत, জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভগবান, জয় সংবিধান, জয় সংবিধান, রামদাস আঠাওয়ালাজি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, রামদাস আঠাওয়ালাজি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আরপিআই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আরপিআই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জয় ভীম জয় ভারত, জয় ভারত, জয় ভীম জয় ভারত, জয় ভীম জয় ভারত, আরপিআই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, রামদাস আঠাওয়ালাজি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, রামদাস আঠাওয়ালাজি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, रामदास आठावले जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, रामदास आठावले जो आगे बढ़ो हम तुम्हारा साथ है। साथ है, जय भीम जय भारत, जय भीम जय भारत, रिपब्लिकन पार्टी ऑफ इंडिया जिंदाबाद, 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 आरपीआई जिंदाबाद, रामदास आठावले जी जिंदाबाद, 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 जय भीम जय भारत, जय भीम, जय भारत, रामदास आठावले जी जिंदाबाद, 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 रामदास आठावले जी जिंदाबाद, 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 जय भीम जय भीम, जय भीम, जय भीम जय भारत, जय भीम, जय भारत, रामदास आठावले जी जिंदाबाद, 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 रामदास आठावले जी जिंदाबाद, 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 रामदास आठावले जी जिंदाबाद, जिंदाबाद, आरपीआई जिंदाबाद, 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 आरपीआई जिंदाबाद, जिंदाबाद, बाबा साहेब डॉक्टर बी आर अम्बेडकर अमर रहे, अम्बेडकरवाद जिंदाबाद, 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 अम्बेडकरवाद जिंदाबाद, 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 जय भीम, जय भारत, भारत, जय संविधान, जय संविधान, रामदास आठावले जी जिंदाबाद, जिंदाबाद, रामदास आठावले जी जिंदाबाद, जय भीम जय भारत, जय भीम, जय भारत, आरपीआई आठावले जिंदाबाद, 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 रामदास आठावले जी जिंदाबाद, 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 रामदास आठावले जी जिंदाबाद, 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 रामदास आठावले जी जिंदाबाद, 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 দলিতের হৃদয় সম্রাট রামদাস আঠাওয়ালে জি জিন্দাবাদ, जिंदाबाद, जिंदाबाद, দলিত বঞ্চিতের হৃদয় সম্রাট রামদাস জি আঠাওয়ালে জিন্দাবাদ, जिंदाबाद, जिंदाबाद, প্যান্থার্স নেতা রামদাস জি আঠাওয়ালে জি জিন্দাবাদ, প্যান্থার্স নেতা রামদাস জি আঠাওয়ালে জি জিন্দাবাদ, জয় ভীম জয় ভারত, जय भीम, जय भारत।